ভেনেজুয়েলার তেল আসলে যুক্তরাষ্ট্রের সম্পদ, এমনই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার। এমন বিতর্কিত তেল চুরি মন্তব্যে আরও তলানিতে ঠেকছে ওয়াশিংটন কারাকাস সম্পর্ক। মিলার দক্ষিণ আমেরিকার এই দেশটির তেল শিল্প জাতীয়করণকে চুরি বলেও আখ্যা দেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে স্টিফেন মিলার এসব কথা বলেন। এই মন্তব্যের পর ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার পেছনে মাদক পাচারই মূল কারণ কিনা এমন প্রশ্নের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। স্টিফেন মিলার লেখেন, আমেরিকানদের ঘাম, মেধা ও শ্রম দিয়েই ভেনেজুয়েলার তেল শিল্প গড়ে উঠেছিল। ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহযোগী আরও বলেন, এই শিল্পের জবরদখল ছিল আমেরিকার সম্পদ ও সম্পত্তির ইতিহাসে সবচেয়ে বড় চুরি। তবে আন্তর্জাতিক আইনের নীতি বলছে ভিন্ন কথা। আইন অনুসারে ভেনেজুয়েলার ভূখণ্ডে থাকা তেল ওই দেশেরই সম্পদ। যদিও শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি কোম্পানি ভেনেজুয়েলায় তেল অনুসন্ধানে যুক্ত ছিল। জানা গেছে, ভেনেজুয়েলা 1976 সালে তেল খাত জাতীয়করণ করে এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিডিভিএস এর অধীনে নিয়ে আসে। পরে 2007 সালে তৎকালীন বামপন্থী প্রেসিডেন্ট হুগো শাভেজ বাকি বিদেশি তেল প্রকল্পগুলোও জাতীয়করণ করেন, যার ফলে কনকো ফিলিপস ও এক্সন মোবিলের মতো মার্কিন তেল জায়ান্টরা দেশ ছাড়তে বাধ্য হয়। পরে ভেনেজুয়েলার তেল খাত জাতীয়করণের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করে মার্কিন কোম্পানিগুলো। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া এখনো চলমান। এমন পরিস্থিতিতে গত মঙ্গলবার ভেনেজুয়েলা তেলবাহী ট্যাঙ্কারের উপর অবরোধ আরোপের ঘোষণা দেন এবং সেগুলোকে নিষেধাজ্ঞাভুক্ত বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মিলারের বক্তব্যে সুর মিলিয়ে তিনি বলেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের তেল চুরি করেছে। ট্রাম্প জানান, দক্ষিণ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় নৌবহর দিয়ে ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। দেশটিকে এত বড় ধাক্কা দেওয়া হবে যা তারা কখনোই ভাবেনি। এদিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকিমূলক আচরণ এবং নৌ অবরোধের হুমকির কড়া নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিয়ম লঙ্ঘনের সমতুল্য। বিবৃতিতে বলা হয়, স্বাধীন দেশ ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা আন্তর্জাতিক আইনের অধিকার। অন্য কোনো দেশ ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে থাকার ইঙ্গিত দিয়েছে বিশ্বের আর এক পরাশক্তি চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই বুধবার ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। তিনি জানান, চীন একতরফা হেনস্থার বিরোধিতা করে এবং স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষাকে সমর্থন করে। ভেনেজুয়েলাকে চীনের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ওয়াং উই বলেন, দুই দেশের সম্পর্কের ঐতিহ্য হল একে অপরের প্রতি বিশ্বাস এবং সমর্থন করা। এখন বলাই যায়, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়টিকে বেশ গুরুত্বের সাথেই দেখছে চীন। তবুও কি সফল হবেন ট্রাম্প, নাকি চীনের মতো শক্তিশালী দেশের সাথেও আরেকটি যুদ্ধে জড়িয়ে যাবেন? সেক্ষেত্রে রাশিয়াও যুক্ত হতে পারে চীনের সাথে। আসলে কি হতে যাচ্ছে তার সময় বলে দেবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।